বাংলাদেশের রাজধানী ধানমন্ডির 32 নম্বরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী সহ কয়েকজনের উপরে হামলার অভিযোগ পাওয়া গেছে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ির বাইরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন নিরবতা পালনের কর্মসূচি পালন করতে গিয়েছিলেন তিনি। ফেরার সময় বুধবার অর্থাৎ 14 আগস্ট সন্ধ্যা 7:15টার দিকে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি শেষ হওয়ার মুহূর্তে বেশ কয়েকজন লাঠিসোঁতা হাতে রোকেয়া প্রাচী সহ অন্যদের উপর হামলা চালায়। আহত অবস্থায় রোকেয়া প্রাচীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। তিনি জানান, সন্ধ্যা 7:15টার দিকে আমার উপর অতর্কিত হামলা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ আমাদের ঘিরে বেধড়ক পেটানো হয়। তাকে টার্গেট করে পেটানো হয়েছে এমন অভিযোগ করে রোকেয়া প্রাচী বলেন, যারা পিটিয়েছে তারা আমাকে টার্গেট করে এসেছে। প্রত্যেককে আমার শিক্ষিত মনে হয়েছে। তারা খুব শুদ্ধ ভাষায় কথা বলেছে। তাদের কথাবার্তা শুনেই বুঝেছি তারা দুষ্কৃতী নন। বঙ্গবন্ধুর ঘর যখন ভেঙে দেয়, বঙ্গবন্ধুর ঘর যখন পুড়িয়ে দেয়, বঙ্গবন্ধুর ছবি যখন পুড়িয়ে দেয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন ফাঁসি দেওয়া হয়, তখন মনে হয় যে বাংলাদেশের গলায় ফাঁসির দড়ি ঝুলছে। তখন মনে হয় সমগ্র বাংলাদেশ ঝুলছে। আমরা সেই বাংলাদেশের মানুষ, আমরা এই ভাঙচুর, মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিকাণ্ড, এই বাংলাদেশের বুকের ভাঙচুর, অগ্নিকাণ্ড, জ্বালাও পোড়াও, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা শোক প্রকাশ করতে এসেছি, আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা বলতে চাই, বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনার ক্ষেত্রে কোনো আপোষ নেই। যারা এই কাজটি করেছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সাথে যারা সম্পৃক্ত, তাদের কঠিন কঠোর বিচার করতে হবে এবং জাতির কাছে জবাবদিহিতার জায়গায় আসতে হবে যে কেন 5 তারিখে এই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সকল সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর ছবি, রবীন্দ্রনাথের ছবি, বেগম রোকেয়ার ছবি, জমিনের ছবি কেন ভাঙবে? কেন 32 নম্বর দাও দাও করে পড়বে? আমরা এর জবাব চাই, জাতীয় জবাব চাই। আমরা শান্তিপূর্ণভাবে, কালকে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে 1975 সালের 15ই আগস্ট। আমরা সেই এই ধানমন্ডির 32-এ আমরা 1975 সালের 15ই আগস্ট যে হায়নারা যে তাণ্ডব করেছিল, 2024-এর 5ই আগস্ট একই তাণ্ডব হয়েছিল। আমরা প্রতিবাদ জানাই, বিচার চাই, ধিক্কার জানাই এবং আমরা বঙ্গবন্ধুর কাছে লজ্জিত ক্ষমা চাই। জাতির পিতার ভাস্কর্য ভেঙেছে, ছবি ভেঙেছে। সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশের স্বাধীনতার যত চিহ্ন ছিল সব ভেঙেছে, পুড়েছে। আমাদের সংস্কৃতির যত চিহ্ন ছিল সবকিছু ভেঙেছে। আমরা দাবি জানাতে এসেছি, আমরা এই জায়গা থেকে দাবি জানাতে এসেছি, যারা এই কাণ্ডে, এই কুকাণ্ডের সাথে জড়িত, এই ভাঙচুরের সাথে যারা জড়িত, যারা প্রত্যক্ষভাবে জড়িত, পরোক্ষভাবে জড়িত, তাদের সকলকে দায় নিতে হবে এবং কঠিন কঠোর বিচার করতে হবে। আমরা আজকে শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানিয়েছি, শোক প্রকাশ করেছি এবং এই দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আগামীকাল আমাদের 15ই আগস্ট, আমরা শোক জানাতে, শোক প্রকাশ করতে, শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা এখানে আবার কাল সকাল 8টার মধ্যে উপস্থিত হব। আমরা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবো, আমরা দোয়া মাহফিল করবো, আমরা র্যালি করব, আমরা বনানী কবরস্থানে যাব। বঙ্গবন্ধুকে শ্রদ্ধাঞ্জলি স্মরণ করব, বঙ্গবন্ধুর পরিবার এবং বঙ্গবন্ধুর সাথে যারা আরো শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করব। আমরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবো। আমরা সারা দেশ থেকে আমাদের সমস্ত নেতা কর্মী, বঙ্গবন্ধু প্রেমী যারা রাজনীতি কোনোদিন করেননি, তারাও এসছেন, তারাও আসছেন, আসছে। আমরা সবাইকে নিয়ে ফুল দিব, আমরা র্যালি করব, আমরা দোয়া মাহফিল করব, আমরা বনানী কবরস্থানে যাব, আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করব। আমরা আজকে সারা রাত সারাদিন, আমরা আজকে থেকে 5ই আগস্ট থেকে শুরু করে এই আজকে আমরা যে ঘোষণা দিলাম এটি চলবে ইনশাআল্লাহ। জয় বাংলা।